গ্রামের বাড়িতে বাচ্চাদেরকে নিয়ে যে একটু কোথাও ঘুরতে যাব এরকম কোনো প্লেসই পাচ্ছি না। আর যতগুলো প্লেস আছে সবগুলোই মোটামুটি এর আগেই আমাদের ঘোরা শেষ। তাই ভাবছি কোথায় যাব কিছুই না বুঝতে পেরে হঠাৎ দেখি আমার ছোট ননদ আমাদেরকে তাদের বাসায় দাওয়াত দিয়েছে। তো সেই খুশিতে আজকে আমরা সবাই মিলে বের হয়ে পড়লাম আমার ননদের বাসায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি এবং আমার বাচ্চা সবাই ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঈদের পরে প্রথম শুক্রবারে আমার ছোট ননদ তার বাসায় আমাদের সবাইকে ইনভাইট করেছে। তাই আজকে তাড়াতাড়ি আমরা সবাই মিলে সকালবেলা উঠে যতটা সম্ভব তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি। সকালের নাস্তাটাও রেডি করে নিচ্ছি। তো আমি সকালের নাস্তা ওদেরকে নুডলস বানাই দিচ্ছি। ওরা বারবার করে বলছে আম্মু নুডলস খাবো। তো সেই চিন্তা করেই ওদেরকে আমি চাইনিজ যেই আমার স্পেশাল নুডলস আছে ওইটা বানাই দিচ্ছি ওদেরকে। সরি, চাইনিজ না, কোরিয়ান নুডলস। আর সেই সাথে আমার শাশুড়ি কিন্তু আবার কি বলে চিটা রুটি পিঠাও বানাইছে। তো সেটা অবশ্য আমি বানানো দেখাতে পারি নাই। আমি কারণ একটু তাড়াহুড়ার ভিতরে ছিলাম, কারণ গোছগাছও ছিল। আর হ্যাঁ, ঈদের পরের দিন কিন্তু আমার বড় ননদের বাসায় আমাদের ইনভাইট ছিল। বাট আমার হাসব্যান্ড একটু অসুস্থ থাকার কারণে আমি আর যাইতে পারি নাই। আমার বাচ্চারা সবাই ওখানেই ছিল। মানে আমার শাশুড়ি, আমার ২ বাচ্চা ওরা সবাই মিলে গিয়েছিল। তো যাই হোক, এই তো এখানে আমাদের সব কি পরবো সেগুলো আমি বের করে নিলাম। ঈদের ১ম এ একদম ওদের যা নতুন, নতুন জামাকাপড় আছে সবগুলো বের করে দিলাম। এখন ওদেরকে গোসল করা রেডি করাই দিব। তো এখানে মোটামুটি আমি রেডি। তারপরে আমি সানজিৎ এবং সামিউল শাহরিয়ার ওদেরকে সবাইকে একটু নাস্তা করাই দিচ্ছি। সরি, আমি শাহরিয়ার এবং সানজিৎকে করাই দিচ্ছি। আর এই তো এখানে চিটা রুটি পিঠা আর এখানে একটু ছোট মুরগির গোশত ছিল অল্প, সেটা দিয়ে আসলে করতেছি। যতটুকুই আসলে আমার অতটা খাওয়ার ইচ্ছা নাই। জাস্ট বাচ্চাদেরকে যতটুকু পারি খাওয়াই দিচ্ছি। এই তো এতটুকুই আরকি। আর আমার সবথেকে কিন্তু ফেভারিট কিন্তু এই চিটা রুটি পিঠা। এটা তো আমি আগেও বলেছি হয়তোবা। তো দ্রুত খাওয়ানো শেষ করে আমরা এখন রেডি হয়ে পড়লাম। রেডি হয়ে সবাই মিলে বের হয়ে যাচ্ছি। আর আমার হাসব্যান্ড বাসায় থাকবে, ও আর যাবে না। আর আজকে শুক্রবার, যার কারণে ও কোথাও বের হচ্ছে না। বিকজ শুক্রবারে নামাজটা না হলে মিস হয়ে যাবে। তো যাই হোক, এইজন্য আমরা আরকি ওকে রেখে যাচ্ছি। আমি আবার ভালোভাবে সবকিছু রান্না-টান্না ওর জন্য করে গেছি। আর নরমালি আজকে আমার শাশুড়ি এবং আমার ছেলেরা থাকবে। আমি আবার চলে আসবো বিকালেই। তো এই তো আমার পুচকু ছেলেটাকে দেখতেছেন। সে মাশাআল্লাহ একদম রেডি হয়ে আছে। ওকেও নতুন কাপড় পরাই দিচ্ছি। এই ২ বাচ্চাদেরকেও পরাই দিছি। আর গ্রামে আসার পরে আমার ৩ টা ছেলে একদম কালো ভূত হয়ে গিয়েছে। সেই সাথে আমিও তো একদম অনেকটাই কালো হয়ে গিয়েছি। মানে যেখানে একদম স্পষ্ট দেখা যায়, মানে বাইরে থাকে রোদে, সেটা তো পুরোটা কালো হয়ে গিয়েছে। আর এই তো এটা হচ্ছে আমার ফুল লুক। আমি একটা সিম্পল একটা গাউন পরে নিয়েছি। আর কাতান টাইপের একটা কাপড় ছিল, এটা দিয়ে আমি নিজেই বানাইছি। এরকম বেশি চকমকা ড্রেস এবার বানাই নাই, জাস্ট মোটামুটি অল্পের উপরে যতটুকু হয়। নর্মালি 3 পিস নিয়েছি। তো যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম আমরা আমার ননদের বাসার দিকে। আমার বাসা থেকে কাছেই একেবারে। তো বাচ্চাদের জন্য টুকটাক কিছু স্ন্যাক্স আইটেম কিনে নিলাম। তো ওরা আসলে পছন্দ করবে তাই নিলাম। আর আমার ননদ বলে যে ওরা আসলে মিষ্টি খেতে পছন্দ করে না, বা অন্যান্য দই টই হাবিজাবি এসব ওরা পছন্দ করে না, ওদের নষ্ট হয়। যার কারণে মিষ্টি টিষ্টি এসব নিলাম না। বাচ্চারা যেটা পছন্দ করে সেগুলোই নিলাম। আর এই তো বাসায় আসার পরে সবাইকে ওদের জিনিস ডিস্ট্রিবিউট করে দিলাম। দেখেন আমার বাচ্চারা কতটা এক্সাইটেড। সারিয়া আর সামিউল তো একদম বেশি এক্সাইটেড ছিল ফুপির বাসায় আসার জন্য। আর এইটা আমার কলিজার টুকরা, আমার মুনতাহা বেবি, ওর জন্য বেশি আমার কষ্ট হচ্ছিল। মানে ওকে এত বেশি মিস করতেছিলাম আমি। তো অনেকদিন পরে তো ওকে দেখলাম, আর ও আমাকে অনেকদিন পরে দেখলো, যার কারণে আমাকে চিনতে একটু কষ্ট হচ্ছিল। পরবর্তীতে পরে ঠিক হয়ে গিয়েছিল। এখন ফার্স্টে আসতে চাচ্ছিল না। তো যাই হোক, এই যে আমার গুলুগুলু বাচ্চাটা, মাশাআল্লাহ, ওর জন্য সবাই একটু মাশাআল্লাহ বলে দিবেন। আল্লাহ যেন ওকে অনেক বড় করে এবং নেক হায়াত দান করে। তো যাই হোক, এরপরে আমার ননদ হচ্ছে আমাদেরকে সবাইকে নাস্তা দিল, তার জন্য আমরা এখন যাচ্ছি। আর এই যে দেখেন আমাকে না একদম নতুন বউয়ের মতো দেখা যাচ্ছে। আসলে এটা একটা মজা লাগে কি, যে গ্রামের বাড়িতে যদি কোথাও যাও না তাহলে কিন্তু একদম নতুন বউয়ের মতো লাগে দেখতে। তো যাই হোক, আমার কাছে মনে হচ্ছে যেন আজকে নতুন নতুন আমার বিয়ে হয়েছে। তো এরপরে পিছনে দেখতে পাচ্ছেন আমার বাচ্চারা কতটা খেলাধুলা করছে, ওরা কতটা মজা পাচ্ছে ফুপুর বাসায় আসার পরে। আর এদিকে আমার মেহেদি উঠে গেছে, তাই দেখাচ্ছে যে মেহেদি পুরো উঠে গেছে। তো এই যে টেবিলে পুরো নাস্তা একদম রেডি করে দেওয়া হয়েছে। আমরা আমার মতো করে নিয়ে নিচ্ছি, বাচ্চাদেরকেও সার্ভ করে দিচ্ছি। তো বাচ্চাদের সব থেকে ফেভারিট নুডলস, তাই ওর ফুপি যতবারই বাচ্চারা আসে ওর ফুপি নুডলস রান্না করে দেয়। আর সেই সাথে আমার পছন্দের আম কেটে দিয়েছিল। এই কদিন তো আম খেতে খেতে আমি একদম পুরো ভর্তা হয়ে যাচ্ছি, এত পরিমাণ আম খাচ্ছি, মানে এত মোটা হয়ে গেছে আম খেতে যায়। আর সেই সাথে আমি বাসা থেকে কাঁঠাল নিয়ে আসছিলাম, সেই কাঁঠাল ওইখানে আছে। তো চানাচুর, বিস্কিট আরও অনেক কিছুই ছিল, সেগুলো দেখানো হয় নাই। এরপরে আমি ওদের জন্য কিছু টুকটাক গিফট নিয়ে আসছি, সেগুলোও দেখাচ্ছিলাম যে কি নিয়ে আসছি। এখানে প্রথমেই আমি নিয়ে আসছি মুনতাহার জন্য একটা ড্রেস, ওর জন্য একটা নায়রা কাট ড্রেস নিয়ে আসছি, সরি আলিয়া কাট ড্রেস, যেটা আমার খুব বেশি ভালো লাগছিল, এর জন্য ওর জন্য নিয়ে আসলাম। আর এটা ছিল আমার ননদের বড় মেয়ের জন্য কিছু ঘড়ি, তারপরে ব্রেসলেট, এগুলা, কারণ ওর কয়েকদিন পরে এইচএসসি পরীক্ষা দিবে, যার জন্য একটি গিফট। আর এই ঝুনঝুনি চুড়িটা মুনতাহার জন্য। আর এখানে আমার ননদের জন্য চুড়ি ছিল, আমার বাগনার জন্য চুড়ি ছিল। তো এখানে মোটামুটি ওদের সবাইকে আমি গিফটগুলো দিয়ে দিয়েছিলাম। ওই মুহূর্তে আসলে বাসায় অনেক গেস্ট চলে আসছিল, আরও অনেকে, তাই আর সেভাবে ভালো করে দেখাতে পারি না। আর এখানে দেখেন আমার বেবিটা ঢেকে নিয়ে খেলা করতেছে। ওর আসলে খেলাধুলা দেখতেও বেশ ভালো লাগছে।
তো যাই হোক এরপরে কিন্তু আমরা দুপুরে খাওয়া-দাওয়া করে নিই। আর সেটার ক্লিপটা আমি আর নিতে পারি নাই। কারণ আমি অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম ওদের সাথে গল্প করা এবং দুপুরে একটু রেস্ট নিচ্ছিলাম। সেটা একদমই ভুলে গেছি যে খাওয়ার ক্লিপ নিবো। তো অনেক কিছুই রান্না করেছিল আমার ননদ এবং খেতেও বেশ মাশাআল্লাহ অনেক মজা ছিল। স্পেশালি গরুর গোশটা অনেক বেশি মজা ছিল। বাট দুঃখের বিষয় আমি ক্লিপটা নিতে পারি নাই। এরপর আমি বের হয়ে পড়লাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আমার শাশুড়ি এবং আমার বড় ছেলেটা রয়ে গেছে ননদের বাসায়। আর শারিয়ার আর সানজিদ আমার সাথে যাচ্ছে। তো ফার্স্ট আমি ভাবলাম বাসার দিকে যাবো। পরে আমার হাসব্যান্ড আমাকে ফোন দিয়ে বলল, "তুমি ওখানে দাঁড়াও, আমি তোমার সাথে একটু যশোরে যাবো, দরকার আছে।" তো তাই ওর জন্য দাঁড়ায় আছি যশোরে। মানে টিকিট কাটতে যাবে মূলত। তখনও আমি জানি না। আর এখানে যে রাজারহাটের যেই চামড়ার হাটটা বসে, এত পরিমাণ গন্ধ এখানে টোটালি আমি দাঁড়াতেই পারতেছি না। এত পরিমাণ গন্ধ ছিল। তারপরেও দাঁড়ায় আছে। আমার হাসব্যান্ড অনেকটা লেট করছে। পরবর্তীতেও আসছে। আসার পরে আমরা হচ্ছে যশোরে চলে যাই। আর এখানে অনেকটা সময় দাঁড়ায় থাকতে বিরক্ত লাগছে। এত পরিমাণ গন্ধ ছিল। তো এরপরে যশোর কাউন্টারে যাওয়ার পরে কোনো টিকিট পাচ্ছিলাম না। আমার হাসব্যান্ড আগামী দিন যাওয়ার কথা ছিল, বাট কোনো টিকিট ছিল না। পরবর্তীতে ২৪ তারিখে টিকিট পাইছে। তো সেটা কেটেই এখন বাসায় চলে যাব। তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি কিন্তু ঢাকায় যাচ্ছি না, আমার হাসব্যান্ড যাচ্ছে জরুরি কাজে। তো ওর জন্যই টিকিট কাটতে আসছি। এটা আরকি ক্লিয়ার করে দিলাম। তো যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।